হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আমি ঘুরতে যাচ্ছি আমরা সবাই মিলে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের 14 তারিখ ট্রেন ছিল রাত 12টার সময়। তো হাওড়া থেকে ট্রেনটা ছাড়ছে পুরুলিয়া জংশন, ওই ট্রেনেই আমরা গেছি। তো পুরুলিয়া গিয়ে আমরা ওখানে কি করছি, কদিন কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কেমন হয়েছে কমেন্ট করে বলো। ট্রেন ছেড়ে দিয়েছে গন্তব্যে আমাদের। হাওড়া থেকে এখন চলে গেলাম পুরুলিয়া। আমরা গেছিলাম থার্ড এসি কম্পার্টমেন্টে। তো মাঝরাতে আমরা উঠে দেখছি সব সাদা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো এটাকে তো দেখে তোমাদের কি মনে হচ্ছে তোমরাই কমেন্ট করে জানাও, ঠিক আছে? কি মনে হচ্ছে তোমাদের? কোন ব্যাগে? সকাল 7টায় পুরুলিয়া জংশন আমাদের ট্রেন চলে এসছে হাওড়া থেকে। তো ওখান থেকে আমরা নেমে বাইরে এসে স্টেশনের বাইরে এসে অপেক্ষা করছিলাম আমাদের গাড়ি। তো দেখতে দেখতে আমাদের গাড়িও চলে এসেছিলো। গাড়ি চলে আসতে গাড়িতে করে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। তারপরে মাঝ রাস্তায় আমরা গাড়ি থামিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিলাম, মুখ টুক ধুয়ে। ওখান থেকে তারপরে আমরা বেরিয়ে গেলাম অযোধ্যাতে। সকালে ফুটির ফুল মনে ছিল আশারে ভাঙা ছিল আশা, তুই ভালোবেসে গেলি সোনা, তুই ভালোবেসে গেলি চলে কেমন বাপের ব্যাটারে, তুই কেমন বাপের ব্যাটারে রে। সামনে ভেড়া ও বাবা দেখে ওই না, ও ভেবে দিয়ে দেখো আমরা যেদিন গেছিলাম সেদিন হচ্ছে তো 14 তারিখে গেছিলাম, বেরিয়েছিলাম রাত। তো পরের দিনকারে 15ই আগস্ট ছিল। তো ওখানকার বাচ্চাগুলো দেখো পতাকা নিয়ে কি সুন্দর রাস্তার ধার দিয়ে স্কুলের বাচ্চাগুলো যাচ্ছিলো সব করে। তো ওটা দেখতে খুবই ভালো লাগছিলো, কারণ আমাদের এখানে তো সেরকমভাবে এখন আর হয় না। আগে হতো, ছোটোবেলায় দেখতাম, এখন সেভাবে আর কিছু দেখতে পাই না। তো তারপরে আমরা দেখতে দেখতে চলে গেলাম অযোধ্যা পাহাড়ে। দেখো ভিউটা কত সুন্দর লাগছে, আর আমরা ওখানে এসে খুব মনটা খুব ভালো হয়ে গেছে। তো দেখো গাইড আছে তো গাইড আছে। ওরা ভয়ে বলেছে, ঠিক আছে বললে হবে। ওই এইটা হচ্ছে বাঘ ছিল আগে, কিন্তু চোরণ আসছে তো ভয় ছাগল হয়ে গেছে। একটু আপনার চপ্পল প্যান্ট গাইস, ঘুরে ঘুরে এখন হাঁপিয়ে গেছি, এখন রিসর্টে যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভুলে গেছে নাকি? মুঝে ভুল যায়। আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, আমরা যাচ্ছি। এবার ফ্রেশ হবো, তারপরে রাতে দেখা হচ্ছে। চলো টাটা। এটাই হচ্ছে আমাদের সেই রিসর্ট, চামটা বুরু রিসর্ট। খুব সুন্দর, ভিউটাও খুব সুন্দর। দেখো তোমরা দেখলেই মানে মন লেগে যাবে।
আমাদের খুব পছন্দ হয়েছে জায়গাটা। তো আমরা ছিলাম পাহাড়ের, এটা হচ্ছে আমাদের রিসর্ট, এই রুমেই আমরা থাকবো। আরে সুইচ তো দে। খাও খাও। এক টেবিলে জায়গা হয়নি, ওদিকে দুজনে চলে গেছে আর আমরা এখানে তিনজনে বসে খাচ্ছি। আমাদের দুপুরের মেনুতে ছিল আলু ভাজা, ডাল, একটা সবজি, মাছের কালিয়া, স্যালাড, দই ছিল, পাঁপড় ছিল। এই ছিল আমাদের দুপুরের মেনু। রাতে আর চিকেন ছিল। আমরা বিকালবেলায় ঘুরতে বেরিয়ে গেছি জঙ্গলে। এই যে আমাদের রিসর্টটা হচ্ছে পাহাড়ের, এই যে পাহাড়, পাহাড়ের পাহাড় side কোথায়? এ। এটা তো ঢিপি, পাহাড় তো ওইদিকে। কোথায়? ওটাই পাহাড়। ওইটাকে দেখালো, ওটা তো ঢিপি। কেন? জানো তো আমাকে জিজ্ঞেস করতে। প্রথমবার আমি লাইভ করছি। এই আমার সাথে সুন্দরী মেয়েটা হচ্ছে, এটা আমার নিজের বোন। আমি কালো বলে ভাববেন না, ডাস্টবিন দিয়ে তুলেছে, কিন্তু আমি ওই সাহা পরিবারেরই ছেলে, মেজর ছেলে। এটা আমার ছোট বোন। এটা হলো হবু জামাই, নাও হতে পারে, আমি জানি না শিওর, ভগবান জানে। আর এটা হলো আমার দাদা বৌদি। না হওয়ার চান্স ছিল বলে এটা রেজিস্ট্রি করে নিয়েছে, যাতে সিওরিটিটা থাকে। যাই হোক, বা আমার পয়সায় আর শুভর ক্রেডিট কার্ডে মোটামুটি আমরা 5 জন এসেছি পুরুলিয়া ঘুরতে। এখানে একটা রিসর্টে আছি, কি ক্যাম্পাকোলা, ওই ক্যাম্পাকোলা বলে একটা রিসর্ট আছে জঙ্গলের ভেতরে, ঠিক আছে। ও চামচা বুড়ু, ওই এটার নামটা পরে বসি নেবে, আমার মনে আসছে না এখন। আমরা ওই এখান থেকে বর্দা ভাবছে, বর্দা ভাই, এই যে আমাদের বড় দাদা, যে মেন হলো, হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখাচ্ছে দেখেছেন, ও কিন্তু অনেক সেন্স আছে, এইসব বলতেই হবে, কারণ মেন ফাইন্যান্সার ওই সব কিছু পেমেন্ট করছে। যাই হোক, ঠিক আছে, কন্টিনিউ করার। এই দেখুন কি সুন্দর গাছ, কি বড় গাছ। এই যে আপনারা প্রেম আমার বইটা দেখেছিলেন, লাস্ট সিন ওই যে পায়েলের কাছে এসে সোম কাঁদছিল, আমি একটু হরলিক্স চেটে চেটে খাবো, ওটা বলেনি, বলছে যে আমি তোমার কাছে থাকবো, এরা একটা বলছিল। ওই এই গাছটার নিচেই শ্যুটিং হয়েছিল, ওই পাশের জঙ্গলগুলো এখন হয়েছে, তখন ছিল না, ঠিক আছে। আপনারা থাকুন আমার সাথে ব্লগে, আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন, ঠিক আছে। আমাদের সাথে কিন্তু একটা হ্যান্ডসাম ছেলে আছে, ভালোই দেখতে, কত অ্যাটিটিউড, এটা বলতে হয় ব্লগে, কিছু তো বলবো, ওই জন্য বললাম। ঠিকঠাক লাগছে। আমাকে এখানে অনেক ধপ মেরে আনা হয়েছে যে রাত্রিরে ছৌ নাচ হবে, বনফায়ার হবে। এটা আমার জামাই মেরেছে ঢপটা, আমি তো জানতাম না, কি আর করা যাবে, এইসব হয় না, আমি যে বুঝতে পারলাম। যাই হোক, আপনারা সাথে থাকুন আর জঙ্গল দেখ। আগে পয়সা দিয়ে মাল জোগাড় করতে হচ্ছে, সিগনেচার 980 টাকার মাল 1250 টাকা, আবার ড্রাইভারকে 200 টাকা দিয়ে বিয়ার কিনে দিতে হচ্ছে। একটা ব্যাকগ্রাউন্ড সং লাগবে গাইস, সেটা আমি ফাটা গলায় গাইছি। এমনিতেও কাপেলটা কিন্তু আপনি ভাববেন না যে ক্যাটরিনা কাইফ আর বিকি কৌশল, এরাও নর্মাল, আমার গলাটাও নর্মাল। হাম জো চলনে লগে চলনে লগে। তো বন্ধুরা, এই সুন্দর গলার গানটা শুনতে শুনতে আমরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পুরুলিয়ার নেক্সট ব্লগে, পুরুলিয়ারই, ঠিক আছে। তো ভিডিওটা মজাদার ছিল, তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা। তো চলো আজকের মতো টাটা।